কোটি কোটি টাকা তোকে দেবে, কিন্তু এমন একটা নকল মাল দিয়ে দেবে, বুঝতে পারবি ওই নিয়েই শেষ। এটা জেনে রাখুন, কর্তার কোটি কোটি টাকা থাকে, টোটো ভর্তি করে বাজার করে নিয়ে যায়, খাবার সময় গিয়ে দেখবেন কর্তার মুখ বাংলার পাঁচ, শুধু পেঁপে সেদ্ধ ভাত, বাকি সব বাড়ির লোকেরা পোকোয় দই মেরে দিচ্ছে। হ্যাঁ, তুই আমাকে যদি না দিস আমিও তোকে ভোগ করতে দেবো না। যে যথা মাং প্রপদ্যন্তে স্ত্রাং তথৈব ভজম্মহম। এগুলো বুঝতে হবে। মাংচজ হি অব্যভিচারেণ ভক্তি যোগিনো সেবাতে সগুণাম সমতিতৈতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। অর্জুন, আমি কিছুতেই খুশি নয়, কিচ্ছু চাইনি, দু ফোঁটা চোখের জল আর দুটো তুলসী পাতা হলেই আমার অনেক। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বুঝে নেওয়া গেল তো। তাহলে ভগবান তিনি গিয়ে হাত পাচ্ছে। সবসময় একটা জিনিস ভাববেন, ভগবান দিয়ে দেখে কি করে দেখি। মানুষ তুমি ঘুড়ি, মানুষ তুমি ঘুড়ি, মাথায় রেখো লাটাই কিন্তু তার হাতে। যখনই দেখবে কান্নি কম হয়ে গেছে অমনি গুটাতে শুরু করবে। হ্যাঁ, এটা বুঝতে হবে। যখনই দেখবে তোমার কান্নি কমে গেছে এবার গুটাতে শুরু করবে, না হলেই পাক খাবে। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, কাউকে দিল অট্টালিকা কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা কাউকে গাছতলা। আস্তে, সবার অট্টালিকা আছে নেই কেন? সবাই তো মানুষ। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। যেমন কর্ম তেমনই ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। শাল গাছে আর সেগুন গাছে দেখো ভাই কিছু প্রভেদ আছে। শাল গাছে আর সেগুন গাছে দেখো ভাই কিছু প্রভেদ আছে। এক মাটিতে জন্ম বটে, গন্ধ কিন্তু দুরকম। এক মাটিতে জন্ম বটে, গন্ধ কিন্তু দুরকম। শোন রে ওরে অবুঝ মন, পর কখনো হয়নি রে আপন। হবে আপন বলতে একজন, আসার সময় ছিল, যাবার সময় থাকবে, বাকি সব আত্মীয় সাত্মী সব মারার পাত্রী। হ্যাঁ, আসার সময় ছিল কে? ভগবান। মনে আছে? দাঁতে দাঁত দিয়ে ভগবান আমাকে এই যাত্রায় বাঁচাও, ভগবান আমায় বাঁচাও, ভগবান আমায়। আমি কাঁদছিলাম, মাও কাঁদছিল। আমি কাঁদছিলাম, আমার মাও কাঁদছিল। ওপর দিকে পা, নিচের দিকে মাথা, 32টা নারীর বন্ধন, কিমিকিটের কুটকুট কামড়। আমি বলছিলাম ভগবান আমাকে পৃথিবীতে নিয়ে চলো, তোমাকে ছাড়া কিচ্ছু চিনব না। আর আমার মা, ঠাকুর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, ভগবান একটু কৃপা করো, একটু দয়া করো। যেই খালটা পার হয়ে গেলাম কুমির, কিন্তু মাথায় রেখো ক্যামেরা চলছে। তুমি যা করছো তাই ধরা পড়বে, এটা বুঝতে হবে। কারণ কলিকাল তো। কে ক্যামেরা কটা আছে পৃথিবীতে? 3টে ক্যামেরা। এই দেখেন ক্যামেরা কতগুলো এনেছে, একটা দুটো একটাই, ওই তো একটা দুটো তিনটে চারটে। ও, ক্যামেরা হচ্ছে পৃথিবীতে 3টে। ভালো করে শুনে নাও, কি কি 3টে ক্যামেরা? একটা আমার বাইরের ছবিটা তুলে ধরা হবে, কি কাপড় পরেছি, কিভাবে কথা বলছি, কিভাবে হাসছি, কি বলছি, তুলে ধরা হচ্ছে। আর একটা ক্যামেরা আছে যেটা এক্স রে ক্যামেরা,
ওটা ভেতরে কোথায় হাড় ভেঙে গেছে, হাড় সরে গেছে, কোন শিরাটা শিরার ওপর উঠে গেছে দেখার জন্য একটা ক্যামেরা, দুটো ক্যামেরা। আরেকটা ক্যামেরা আছে যেটা বিশ্বপিতার সৃষ্টি, সেখানে কারো নজর যায় না, কিন্তু ক্যামেরায় যা হয় সব ছবি উঠে যায়। প্রমাণ নেবেন? বিদর্ভী রাজা, বিদর্ভী রাজা ঘরের মধ্যে খিল দিয়ে তার স্ত্রীর গলা টিপে মেরেছিল। তার একটাই বক্তব্য, আমি যে আমার স্ত্রীকে মেরেছি এটা দেখেছে কে? কেউ তো দেখতে পায় না। প্রমাণ হবে কি করে? চলুন, যেদিন যমরাজ নিয়ে গেল, এত বড় ধার্মিক রাজা, এতখানি ধার্মিক রাজা যে ভোরবেলা উঠে ভগবানের চরণে তুলসী না দিয়ে জল খেত না, কি সেদিন মতিভ্রম হলো, এক চড় দিয়েছে স্ত্রীর গালে, স্ত্রী ছটফট করে মরে গেছে। তবে ঘরে খিল দেওয়া ছিল, কেউ দেখেন। যখন যমের কাছে গেল, বিচার হচ্ছে, এত বড় ধার্মিক রাজা, তাকে যমরাজের দূতেরা তুলে নিয়ে গেছে। হরিবল হরিবল বললে, আমাকে যমলায় আনা হলো কেন? বললে, তুমি তোমার স্ত্রীর গালে চড় মেরেছিলে, স্ত্রী মারা গেছিল, এই অপরাধের জন্য তোমাকে যমের বাড়ি আনা হয়েছে। বললে, না এ মিথ্যে কথা, কে বলেছে আপনাকে আমি আমার স্ত্রীকে চড় মেরেছিলাম? বললে, তুমি ওইখানটায় গিয়ে দাঁড়াও, ওইখানে দেখো তোমার কোন হাত দিয়ে চড়টা মেরেছিলে, ছবিটা টাঙানো আছে, চলে গিয়ে যখন দেখছে ওর ঘরের ভেতরে ছবিটাই ওখানে টাঙানো, যমরাজকে প্রণাম করে বলছে, এটা কি করে হলো? যমরাজ বলে, শোনো ভাই, বিশ্বের ক্যামেরাকে চাপা দেয়া বড় কষ্ট। বর্তমান অফিসে প্রচুর ক্যামেরা, কালো কাপড় ঢাকা দিয়ে এদিকের মাল ওদিক হয়ে যাচ্ছে, কিন্তু ভগবানের যে ক্যামেরা লাগানো আছে তাকে চাপা দেবার মতো পৃথিবীতে কোনো কাপড় আজ পর্যন্ত সৃষ্টি হয়নি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে চলুন, সে কত বড় ভাগ্যবান যার কাছে ভগবান গিয়ে ফল চাইছে। ভাবুন তার কতখানি ভাগ্য। স্বয়ং বিশ্বপতি অখিল ব্রহ্মাণ্ডের মালিক, সে গিয়ে বলছে একটা ফল দেবে। কে ওই ভদ্র মহিলা? শুনবো এবার, চলুন শুনে নি। চন্দ্রকান্ত নামে নিতাই গৌর হরি 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 ধার্মিক গোড়া চোর ও চন্দ্রকান্ত নামে ধার্মিক চন্দ্রবংশের রাজা প্রজার জীব হেমকান্তা স্ত্রীতা অতি গুণবতী ত্রিভুবনে তার মতো নেই কোন সতী। হায় রে, নাই কোন সতী, হায় রে, নাই কোন সতী। রাজার মনে বড় দুঃখ। কেন? কোটি কোটি অর্থ, কোটি সম্পত্তির মালিক, কিন্তু ভগবান একটা সন্তান দেয়নি। এত অর্থ এত সম্পত্তি করবে কি হেমকান্তা? বলো, আগামী মাঘী পূর্ণিমা তিথিতে আমি নর্মদা নদীর তীরে করব দানব্রত যজ্ঞ। মন্ত্রী তোমার কি মত? ভালো হবে। হেমকান্তা তোমার কি মত? ভালোই হবে। বেশ মন্ত্রী, ঢাঁটরা দিয়ে দাও। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে রাজা চন্দ্রকান্ত ওই নর্মদা নদীর তীরে তার হেমকান্তা স্ত্রীকে নিয়ে করবে দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে
যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। ও মায়েরা, সেই দিন না যে আসতে যে মধ্যবিত্ত ছিল সেও ভিখারি সেজে নিয়েছে। কেন জানে? একটু মোটামুটি হ্যাঁ হ্যাঁ ও মা, এই তো সমাজ কলিযুগের এটাই নিয়ম তো। যার 3 তলা বাড়ি তার বিপিএল, আর যার ঘরে জল পড়ে তার এপিএল। জয় রাধে। আমার ওখানেই আছে। তবে দেখবেন যেদিন মানুষ ভিখারি সাজে সেদিন মানুষের কিন্তু মন ভালো থাকে। যার জন্য এত তিথি থাকতে মহাপ্রভু দোলের দিন জন্মালেন। কেন? কোটিপতি লোক, ওই দিন কোটিপতি লোক সকালবেলা ঘুম থেকে উঠে বললে, গিন্নি কি আমার একটা ছেঁড়া জামা দাও তো, শালা রাস্তায় বেরোলেই সব রং দেবে। মহাপ্রভু বললেন, যেদিন হিন্দু সনাতন ধর্ম অবলম্বীরা ভিখারির সাজে সাজবে সেদিন আমি পৃথিবীতে জন্ম নেব। জন্ম নিয়ে প্রমাণ করে দেব আমি ধনীর ঠাকুর নয়, আমি কাঙালের ঠাকুর। বুঝে নেওয়া গেল? এত তিথি থাকতে মহাপ্রভু ওইটাই বেছে নিলেন। সবাই সেদিন কাঙালের মতো দেখবে, সব রং ভং মেখে ছেঁড়া ছুরি জামা কাপড় পরে, তাই না? হরি বল। মন্ত্রে সব এনেছো তো? যা যা বলেছিলাম ফাঁক দাওনি তো? ফাঁক দাও। মহাধাতা সেজেছে রাজা, বুঝে প্রজারে মহাদাতা সেজেছে রাজা, বুঝে প্রজারে মহাদাতা সেজেছে রাজা, চন্নমণি মণি ও কি শোভা রে, নর্মদা নদীর তীরে রজতকার চন্নমণি, অন্ন বস্ত্র গাভী ভূমি, যে যাহা চায় রাজা তারে তা দেয়। যে যাহা চায় রাজা তারে তা দেয়। সব করিছে দান, মহাদাতা সেজেছে রাজন, বুঝে প্রজারে মহাদাতা সেজেছে রাজন। বলো রামলাল, তুমি কি নেবে? ঝিমি গেছো কেন এত? ওকে 1 বস্তা সোনা দাও মন্ত্রী, ওর বইয়ের গয়না করবে। তুমি কি নেবে? ভগবানের মন্দির করতে টাকা ধরতে ওকে 2 বস্তা থেকে 3 বস্তা মোহর দিয়ে দাও, ভগবানের মন্দির করবে। তোমার কি চাই? আমার পালঙ্ক দিলেই হবে। এর খালি ঘুমোবার চিন্তা। ঠিক আছে, হাতির দাঁতের পালঙ্কটা ওকে দিয়ে দাও। তুমি কি নেবে? আমাকে অন্ন দেবেন রাজামশাই। বেশ, ওকে তাহলে যতদিন বেঁচে থাকবে যা চাল লাগবে দিয়ে দাও। বাহ, হরি বল। তোমার কি চাই? হ্যাঁ, 10 বিঘে জমি, 2টো হালের গরু, 1 জোড়া হালের গরু। আচ্ছা আচ্ছা, মানে শেষ লাইফটা হাল করেই খাবে। হ্যাঁ, বাহ। মন্ত্রে একে জমির ধারে নিয়ে যাও, একে জমির ধারে নিয়ে যাও। যে জমিটা ওর পছন্দ হবে হাতে একটা শুলো দিয়ে দাও, ও যতখানি দরকার ও নিয়ে নিক। চাও, গরিব প্রজা, দেখতে পাচ্ছ তো অবস্থাটা, পুরো কাকমারা মাসের মতো হয়ে গেছে।
করার কিছু নেই। হ্যাঁ, ভাবতে হবে। এদিকে দুপালা সেরে বাঁকুড়া, বাঁকুড়া থেকে আবার এসে এইখানে সেরে আবার এক্ষুনি ক্যানিং যাব। জয় রাধে, খালি এ মাথা আর ও মাথা চলছে। ওই জন্য বুঝতে পারছেন মুখ সবাই করে বাননের মতো হয়ে আছে। রাত্রি জেগে জেগে শেষ। এটা তো জোর করে চাপিয়ে দিয়েছে। নিতাই গৌর হরি বল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যে যা চাইছে, মন্ত্রী ওকে নিয়ে যাও। চলুন, মন্ত্রী তো যাচ্ছে ঘোড়ায় করে, আর চাষা যাচ্ছে তো পায়ে হেঁটে শুলো নিয়ে। এইবার বলি মা, কিছু মনে করনি, লোভে পাপ আর পাপে মৃত্যু। 10 বিঘে, 15 বিঘে, 20 বিঘে। মন্ত্রী বলছে আরে 20 বিঘে হয়ে গেল, আর কি করবে বুড়ো বয়সে? শুধু শুধু অত জমি তোমার কি হবে? তোমার কি? রাজা তো বলেছে যতখানি দরকার ততখানি নেবো। 25 বিঘে, 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে। এ তো ঘোড়ার পিঠ থেকে নেবেছে। ও ভাই ওঠো, আরে শুলোটা পোঁতো, আর কে পুঁতবে? ও পারে চলে গেছে। মন্ত্রী ফিরে এলো। মহারাজ বলছে জমি দিয়েছো? বলে কি বলবো মহারাজ, ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 হাত। পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না। ও বিধি রে, আমি তো এই জমির মালিক না। পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক না। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না। ও মায়েরা, এর বড় প্রমাণ কি? আপনি কিন্তু এই জমির মালিক নয়। আমি প্রমাণ করে দিচ্ছি, দেখুন। তুমি প্রথম যেদিন ভবে এলে, তোমায় দিল নতুন ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম পর। আস্তে, যে যার ঘরের চিন্তায় বিভোর। লেকসোনা, লাক্স, ইন্টারলাক্স, ডাব, মতি, চন্দন ঘষে ঘষে সাদা করে ফেলতেছে। হ্যাঁ বাবা, ফেয়ার এন্ড লাভলি, ভিকো, টারমারি, বিভি, সিসি, কি ঘষণ ঘষছে। এই ঘরের কথা ভাবতে গিয়ে তার কথা চিন্তার হয়। কিন্তু মনে রেখো, তোমার ঘরের চাবিটা কিন্তু তোমার কাছে নেই। কেন? আচ্ছা, তোমার যদি চাবি তোমার কাছে থাকে, তোমার যদি ঘর হয়, তুমি আমাকে বলো তোমার ঘরে দরজা কবে খুলেছিল? কি গো হবে? যদি কেউ বলতে পারেন, দেখুন চেষ্টা করে, তোমার ঘরের দরজাটা কবে খুলেছিল? বলতে পারবেন না। কেন? মায়ের পেটে থাকাকালীন দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে। দরজা খুলে গভীর রাত্রি, রাত্রি 12টার পর। দেখবেন যারা মা হয়েছে জেনে নেবেন, রাত্রি 12টার পর পেটে লাথি মারা শুরু হয়। তাহলে বুঝে নেওয়া গেল কোন তারিখে ঘরের দরজা খুলেছে, এটা মাও বলতে পারবে না। কবে পৃথিবীতে এসেছি সেটা বলতে পারবে, তাই তো? তাহলে দরজা খোলার ডেট বলা যাবে না। আচ্ছা, ওটা বাদ দিয়ে দিলাম, ভেতরে কি হয়েছে না হয়েছে ইন্টারনাল খবর। বাইরের খবরটা তো বলতে পারবো, কবে দরজাটা বন্ধ হবে। কেন না পারবো না? আরে তুমি পারবে না কেন? তোমার ঘর, তুমি দরজা কবে বন্ধ করবে এটা জানো নি? বলেন না কেন? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, আমার ঘরের চাবি তোমার হাতে, আমার ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না। নিতাই গৌর হরি 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 বল। মন্ত্রী সবাই দান পেয়েছে? হ্যাঁ মহারাজ পেয়েছে। গঙ্গা জল আর তুলসী পাতা হাতে নিয়ে আমি এবার দানব্রত যজ্ঞ শেষ করব।
মহারাজ আপনি একবার নিজে জেনে নিন না কেউ বাকি আছে কিনা, যদি কেউ বাকি রয়ে যায় অপরাধ হয়ে যাবে। বেশ, তুলসী পাতা গঙ্গার জল হাতে নিয়েও ফেলেছিল। দানব্রত যজ্ঞ ব্রত শেষ করে নর্মদা নদীতে স্নান করে জলবিন্দু গ্রহণ করবে, কিন্তু মন্ত্রীর কথা শুনে ওগুলো রেখে রাজা জিজ্ঞেস করলেন প্রজাদের মাঝে, প্রজাগণ, সকাল থেকে আজকে যে দানব্রত যজ্ঞ চলছিল, যে যা চেয়েছো সবাইকে তাই দিয়েছি, তবু আমার শেষ জিজ্ঞাসা, আর কেউ কি বাকি আছো? আমি আছি গো রাজ, আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছি, বাকি আছি, বাকি আছি। বাকি আছি। কোথায় তুমি? আসছি মহারাজ, এক্ষুনি আসছি আপনার সামনে। মন্ত্রী, কাউকে দেখতে পাচ্ছ? কে বলল? হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন, রাজা আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, তুমি আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি, আমায় দান করো রাজা, আমি দান গ্রহণের অভিলাষী, আমায় দান করো রাজা, দান গ্রহণের অভিলাষী, আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি। ও মায়েরা, 80 মণ দুধে 1 ফোঁটা গোচনা পড়ে গেল। কিরকম? শাস্ত্র বলছে, বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনের পড়িয়ে যায় বাদ। নারদ মুনিকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত হলেন। কেন? এটাই কলির প্রভাব। দূর হয়ে যা সম্মুখ হতে পেশনির কুমার, পেশনির কুমার, রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধু তোমার, কি সাধু তোমার। মন্ত্রী, একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। দাঁড়ান মহারাজ, আপনার মন্ত্রী ঢাঁটরা দিয়েছিল বলে আমি এসেছি, দেবেন না ভালো মুখে বলে দেবেন, কিন্তু এই নয় আমাকে অপমান করবেন। তুমি রাজা চন্দ্রকান্তের মুখের সামনে দাঁড়িয়ে কথা বলছো, এত বড় স্পর্ধা তোমার? শুনুন মহারাজ, আমি চলে যাচ্ছি, তবে যাবার আগে একটা কথা বলে যাই, সারাদিন যে পুণ্য করলেন, এই পুণ্যটা পাপে পরিণত হয়ে গেল। শুধু তাই নয়, আর একটা কথা আপনাকে বলে যাই, যে মহাপাপ আজকে আপনি আমার সঙ্গে করলেন, যে চণ্ডালের মতো ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন, আগত জন্মে আপনাকে নিঃশ্বাস খুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। ও মায়েরা, নারী পারে বাঁচাতে আর নারী পারে মারতে। যেই এই কথা বলে দিয়েছে, পাশেই দাঁড়িয়েছিল রাজা চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী। ছুটে গিয়ে দেখলো একটাই পথ, ছুটে গিয়ে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। মুনিবর, জানি না কোন জন্মের কোন অভিশাপের কারণে মহাপাপ ফল ভোগ করছি। মুনিবর, লোকের কাছে মুখ দেখাতে পারিনি, আপনি নিঃশ্বাস খুলে জন্ম নেব চণ্ডালের ঘরে, তাতে কোনো কষ্ট নেই মুনিবর, তাতে কোনো দুঃখও নেই। শুধু আপনার চরণে আমার একটাই নিবেদন মুনিবর, যে কুলে জন্মাবো, যেখানে থাকবো, কোনো কষ্ট নেই, শুধু একটা কৃপা আপনি আমাকে করে দিন।
চরণটা ছাড়ো মা, বলো তোমার কি চাই। আহা, যখনই বলেছে কি চাই, চোখ থেকে টপ টপ করে জল নারদ মুনির চরণে পড়ছে। হেমকান্তা দেবী রানী হয়েও ভুলে গেল তার অহংকার। ক্ষমাই পরম ধর্ম বৈষ্ণবের আচার। চরণটা ধরে যখনই কেঁদেছে, নারদ মুনি বললে, মা তুমি যা চাইবে আমি তোমায় দেব, নিশ্চয়ই দেব, বলো মা তুমি কি চাও। আঁচলটা পেতে বলছে, মুনিবর এ জন্মে তো হলো না, পর জন্মে যে কুলে জন্মাবো একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। তাই গৌর হরি হরি বল। সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। তুমি এই কৃপা করো মুনি, তুমি এই কৃপা করো মুনি, ত্রিভুবন করুক জয়, একটি সন্তান পাই যেন মুনি, হরি ভক্ত। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। ও মাইরা, এত বলি নারদ মুনি করিল গমন, করিল গমন, রাজা রানী হইল দোহা, একতে মরণ। একত্রে মরণ। আবার দুজনে গিয়ে জন্ম নিল, আবার দুজনে সংসার বাঁধলো। তাহলে সত্য যুগে চন্দ্রকান্ত হেমকান্তা, তেতা যুগে তারাই একসঙ্গে স্বামী স্ত্রী হলেন, সবর সবরী। একটা ছেলেও হলো, নাম রাখলেন গুহক। এক সময় রামচন্দ্র 14 বছর বনে গিয়েছিল, ওই সময় গুহকের সঙ্গে বন্ধুত্ব। কেন 14 বছর বনে গেলেন? কইকেয়ী মন্থরার যুক্তি পেয়ে 14 বছর রামকে বনে পাঠাতে হবে, তাই তো। আমার ছেলে ভরত রাজা হবে, তোমার রাম 14 বছর বনে যাবে, তাই না বাবা? এটা মিথ্যে কথা। সত্যিটা কি শুনে নিন। গভীর রাত্রিতে রামচন্দ্র গেলেন কইকেয়ীর ঘরে। ছোট মা, ছোট মা। কে? আমি রাম। বাবা রাম, এত রাতে আমার ঘরে? ছোট মা, কাল থেকে আমার পায়ে বন্ধন পড়ে যাবে, আমার পায়ে বাবা বেড়ি দিয়ে দেবে। 14 বছর, আহা, এই অযোধ্যার রাজ সিংহাসনে আমাকে বসতে হবে। কিন্তু ছোট মা তুমি তো জানো এই রাজ্যের দায়িত্ব নেবার আমার ইচ্ছা নেই। হ্যাঁ, তা কি করবি? তুমি শুধু একটা উপকার করে দেবে, তুমি বাবাকে বলবে আমার ছেলে ভরত রাজা হবে, রাম রাজা হবে না। কেমন? আর একটা কথা বলবে যে 14 বছর রামকে বনে পাঠিয়ে দিতে হবে। না, এই মহাপাপ আমি করব না। তোর কথা শুনে করব, জগৎ আমার গায়ে থুতু দেবে, তোর গায়ে নয়। ছোট মা, এই উপকারটা যদি তুমি করে দাও, তোমার আমি একটা উপকার করে দেবো। কি করবি? শোনো, তুমি যদি আমার এই উপকার করো, বাবাকে বলে আমাকে 14 বছর বনে পাঠিয়ে দাও, তাহলে কথা দিচ্ছি মা, পরজন্মে তোমার গর্ভে জন্ম নেব, তোমার গর্ভে জন্ম নেব, তোমার গর্ভে জন্ম নেব, তোমার গর্ভে জন্ম নেব। তুমি দেব কি হবে, আমি কৃষ্ণ হব, তোমার গর্ভে জন্ম নেব। তুমি দেব কি হবে, আমি কৃষ্ণ হব, তোমার গর্ভে জন্ম নেব। সত্যি কৃষ্ণ, সত্যি রাম? হ্যাঁ, কথা দিলাম। মাথা ছুঁয়ে বল। তাই বললাম। বেশ, কিন্তু একটা সত্যি কথা বলবি রাম। কি? হ্যাঁ রে, 14 বছর তুই বনে যাবি, কারণ কি? সেখানে কি আলাদা করে সংসার টংসার করবি? কি বলছো ছোট মা? না না, তাহলে যাবি কেন? শিব দুর্গার বিয়েতে পৌরোহিত্য করতে গিয়ে ব্রহ্মার অতি কলুষিত হয়ে পড়েছিল বালির ওপর। 60,000 বালির গায়ে লেগেছিল, তারা জন্মগ্রহণ করেছিল। 60,000 বাল্য খিল্ল মুনি।
রামচন্দ্র অবতারে 14 বছর ধরে ওই 60,000 মুনিদের আমি উদ্ধার করব। এইবার চলুন, পরের দিন সকালবেলা রাম লক্ষণ সীতা বেরোলেন। ও মায়েরা, সন্ধে হয়ে গেল, গঙ্গার ধারে আসতে, গঙ্গা পার হলে তবে পঞ্চবটী বন। গাছের তলায় রাম সীতাকে বসিয়ে লক্ষণ রাম মানস পাঠ করছে, মানে যার কথা তাকেই পাঠ করে শোনাচ্ছে। অনেক ভক্তও এসেছে, তা সবার যখন শোনা শেষ হয়ে গেছে, একজন খুব দিন দুঃখী কাঙাল গরিব মাঝি, পাটনি মানে বোঝেন তো? পাটনি বোঝেন না? ঘাটের পাটনি মানে মাঝি, কিবট। ও এসেছে। তা যখন পাঠ শেষ হয়ে গেছে, প্রণাম করে বলছে, লক্ষণ ঠাকুর, কি কাল তো প্রভু গঙ্গায় পার হবে? হ্যাঁ, গঙ্গায় সবার ভালো ভালো নৌকা আছে, কার ময়ূরপঙ্খী নৌকা, কার বাজ পাখি নৌকা, কত কিছু নৌকা আছে। তুমি একটু প্রভুকে বলো না, যাতে প্রভু কালকে কারো নৌকা না ঘাটে থাকে, প্রভু যেন আমার নৌকাতেই ওপারে যায়। ঠিক আছে, ব্যবস্থা করে দেবো। তুমি বলছো যখন, আমি ব্যবস্থা করে দেবো। মাধব মাঝির তো ভাঙা নৌকা, প্রভু কি উঠবে? কিন্তু মাধব মাঝির খুব ইচ্ছা, প্রভুকে একবার আমার নৌকায় পার করব। আহা, খুব ইচ্ছা। এইবার চলুন, ঘাটে এসেছে। ঘাটে পৌঁছে গেছে রামচন্দ্র। সকাল বেলায় ডাক দিয়েছে, ও মাঝি, ও মাঝি, আরে তোরি ঘাটে নিয়ে এসো, ওপারে যাব। ও মাঝি। মাধব মাঝি মুখ ঘুরিয়ে বসে আছে, শুনছে কিন্তু সাড়া দিচ্ছে না। লক্ষণ এবার রেগে গেছে, কালকে আমাকে অত করে নিজেই বলে এলো যে কারো নৌকা না থাকে আমি সেই মতন ঘাটে একটাও নৌকা রাখিনি, আর আজকেও মুখ ঘুরিয়ে বসে আছো, কি শুনতে পানি কালা নাকি? এই মাঝি। রামচন্দ্র বলছে, লক্ষণ, প্রত্যেকের সম্মান আছে, এই মাঝি বলতে নেই। মাঝি বলে জোর দিয়ে ডাকো, সাড়া দেবে। ও মাঝি। হ্যাঁ, কি এতক্ষণ আসতে, এতক্ষণ যে প্রভু তোমায় ডাকছে তুমি শুনতে পাওনি? বলে হ্যাঁ। তুমি শুনতে পাচ্ছিলে? বলে প্রথম থেকেই শুনতে পাচ্ছি। তাহলে সাড়া দাওনি কেন? বলে কিছু মনে করো না লক্ষণ ঠাকুর, প্রভুকে একটা শিক্ষা দেবো বলে সাড়া দিইনি। তুমি প্রভুকে শিক্ষা দেবে? হ্যাঁ। রামচন্দ্র বলে, আচ্ছা মাধব, তুই আমায় কি শিক্ষা দিবি শুনি একটু। প্রভু, তোমাকে এটাই বোঝাতে চাইলাম, তুমি কতবার ঘাটে দাঁড়িয়ে ডাকছো, আমি সাড়া দিচ্ছি না, তোমার ভেতরটা কেমন হচ্ছে? তুমি অনুভব করো, কত জীব নিত্য নিত্য ভবসিন্ধু পাড়ের ঘাটে গিয়ে যখন তোমাকে বারবার ডাকে, তুমি তাদের ডাকে যখন সাড়া না দাও, তুমি অনুভব করো প্রভু তাদের ভেতর কেমনই হয়, তাদের ভেতর কেমনই হয়, তাদের ভেতর কেমনই হয়, তাদের ভেতর কেমনই হয়। যদি সাড়া না দাও তাদের ভেতর কেমন হয়, তুমি যদি সাড়া না দাও তাদের ভেতর কেমনই হয়। যাক ঠিক আছে, নৌকা নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়। নৌকা নিয়ে আসছে কিন্তু ঘাটে ঠেকাচ্ছে না। রামচন্দ্র বলছে, মাধব আগে কথা বলে নে, কত নিবি, কত দিলে পার করবি বল, আগে কথা বলে নে, আমরা তিনজন আছি, কত নিবি তাই বল। বলে প্রভু, ধরো যেতে যেতে কোনো ড্রাইভারের গাড়িটা খারাপ হয়ে গেছে রোডে, সে অন্য কোনো ড্রাইভারের গাড়িতে উঠে যদি গিয়ে দুটো স্টপেজ পরে মিস্ত্রির জন্য নামে, তাহলে ওই ড্রাইভার কি এই ড্রাইভারের থেকে পয়সা নেয়? বলে তার মানে বুঝলে না প্রভু, তুমিও মাঝি আমিও মাঝি, তুমিও মাঝি আমিও মাঝি,
তোমার থেকে যদি পয়সা নিই জগৎ আমাকে খারাপ বলবে। আজকে যেমন তোমায় আমি পার করে দিচ্ছি, সেদিন পার করে দিও, সেদিন পার করে দিও, সেদিন পার করে দিও, সেদিন পার করে দিও। আমার কাছে হয়তো কিছুই থাকবে না, সেদিন পার করে দিও। সেই হয়তো কিছুই থাকবে না, বলি আয়রে মাধব আয়রে বলে, হরি হরি হয়তো কিছুই থাকবে না, মাধব বাইরে কোলে সে আমার কিছুই থাকবে না, সেদিন পার করে দিও। আমি গিয়ে নৌকায় বসি না। শোনো প্রভু, তোমার সঙ্গে ঝগড়া নেই, তোমার দেহের সঙ্গে ঝগড়া নেই, তোমার পায়ের সঙ্গে ঝগড়া নেই, কিন্তু পায়ের তলায় যে ধুলোটা আছে ওইটার সঙ্গে আমার শত্রুতা আছে। কেন কেন রে মাধব, এ কথা কেন বললি? তুমি কি বুঝবে? তোমার ওই পায়ের ধুলো লেগে পাথরের ভেতর থেকে মেয়ে ছেলে বেরিয়ে গেছে। এখন প্রভু, আমার নৌকাটা যদি মেয়ে ছেলে হয়ে যায়, বাড়িতে এমনি স্ত্রী আছে, আবার এটাও যদি মেয়ে ছেলে হয়ে যায়, আমার সংসার তো চলবেই না, আর দুজনে মিলে আমাকে মেরে ফেলবে। অতএব দরকার নেই, তুমি দাঁড়াও, আগে তোমার পাটা ভালো করে ধুইয়ে দি, তারপর নৌকায় তুলবো। লক্ষণ বলছে ধোয়াবি কিসে? কেন এত জল আছে গঙ্গায়, তুলবি কিসে করে? বলে তুলতে লাগবে না, দেখো না কি করে ধোয়াই। রামের চরণটা দুই হাত দিয়ে ধরেছে মাধব, চোখ থেকে টপ টপ করে জল পড়ছে, আর রামের চরণটা ধোয়াচ্ছে, কাঁদছে, আর কি বলছে যেন, সেদিনের আশা আজ পূরণ হলো, সেদিনের আশা পুরাণ হলো, আমার সেদিন থেকে আশা ছিল। আস্তে আস্তে আস্তে, কোন দিন থেকে? এই তত্ত্বটা অনেকে জানেননি, জেনে নিন আজকে। যখন ক্ষীরোদ সমুদ্রে নারায়ণ অনন্ত শয্যায় শায়িত লক্ষ্মী পদ সেবা করছিল, তখন একটা টটুরাইজ মানে কচ্ছপ বারবার উঠছিল, একটাই জীবনে তার আশা, যে চরণ পাবার জন্যে এত মানুষ, এত যোগী, এত মুনি, এত ঋষি, এত সাধু মহাত্মা সাধনা করে, সুযোগ যখন পেয়েছি একবার উঠে তার চরণের তলাটায় একটু চুম্বন দিয়ে দেখব ওই চরণের তলায় কি এমন জাদু আছে। এই ভেবে কচ্ছপটা ওই অনন্ত শয্যার ওপর উঠে যেই না চরণের ধারে যাবে, লক্ষ্মী দেখে ফেলেছে, ওমা এত বড় পোকা, এ যদি প্রভুর পায়ে কামড়ায় প্রভুর তো কষ্ট হবে। সঙ্গে সঙ্গে কচ্ছপটাকে ধরে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে। সমুদ্রের ওই নোনা জল কচ্ছপের নাকে মুখে ঢুকে গেল। কাঁদতে কাঁদতে বললে, ভগবান, জীবনে বড় আশা করে উঠেছিলাম, যে চরণে এত মজা, একবার সেই চরণের ধুলি একটু আমি জিভ দিয়ে চেখে দেখবো কি এমন আছে তাতে, কিন্তু সে আশা তো পূর্ণ হলো না। ভগবান বললে, কচ্ছপ রে, তুই দুঃখ করিস না, তোর আশা আমি পূর্ণ করে দেব। সত্য তেতা যুগে আমি রামচন্দ্র হব, তুই হবি কি বট মাধব মাঝি, তোর ঘাটে যেদিন পার হতে আসব, তুই সেদিন চরণ তুই সেদিন চরণ ধোবাইয়ে দিবি, তুই সেদিন চরণ ধোয়ায়ে দিবি, তুই সেদিন চরণ ধোবাইয়ে দিবি, তুই সেদিন চরণ ধোয়ায়ে দিবি। ওরে আজের আশা সেদিন পূর্ণ করবি, তুই সেদিন চরণ ধোবাইয়ে দিবি। আজ আশা পূর্ণ করবি, ও মাধব তোরে
মায়েরা চরণটা ভালো করে ধুইয়ে কোলে করে নিয়ে গিয়ে রামচন্দ্রকে পা তুলতে দিচ্ছে না, পা ঝুলিয়ে বসেছে। রাম যখন পা ঝুলিয়ে বসেছে, গঙ্গা দিয়ে যাচ্ছে, গঙ্গা তো এবার উতাল তরঙ্গ উঠছে। কেন? যতই হোক বহুদিন পর বাবা যদি মেয়ের বাড়ি আসে, মেয়ের আনন্দ হবে না? কি গো, ভগবানের চরণ ঘেমে গঙ্গা, তাহলে বাবা বাবা মেয়ের বাড়ি এলে মেয়ের আনন্দ হবে না? উতাল তরঙ্গ, বাপরে বাপ। ওদিকে মাধব মাঝি চিৎকার করছে আর দাঁত টানছে, কি বলে? তরি চলে হেইয়া 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 রে তরি চলে হেইয়া 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 রে, চলে হেইয়া 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 রে, তরি চলে হেইয়া 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 রে। শক্ততে ধরে হাল কাঁদে মাধব মাঝি রে, হেইয়া 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 রে, তরি বলে চলে এতদিনের আশা মোর পূরণ হইল রে, চলে হেইয়া 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 রে, তরি চলে ও মায়েরা, ইচ্ছা করে নৌকাটাকে মাধব মাঝি পা দিয়ে দাপাচ্ছে আর টলাচ্ছে। কেন? এরম এরম হচ্ছে। ভগবান বলছে, কি করছিস রে মাধব? বলে, তোমাকে শিক্ষা দিচ্ছি। তুমি দেখো, তুমি যখন নৌকায় পার করার সময় এই রকম করো, তখন মানুষের মনের মধ্যে কেমন ভয় জাগে। তাড়াতাড়ি ঘাটে এসে গেছিস তো ঠেকিয়ে দে না। লক্ষণ বলছে, তুই ঘাটের ধার দিয়ে 3 বার গেলি, ঘাটে নৌকা ঠেকাচ্ছিস কেন? বলে, এটাও প্রভুকে শিক্ষা দিলাম। ও প্রভু, শুনে রাখো, এটা কি শিক্ষা দিলাম জানো? তুমি ঘাটের ধার দিয়ে চলে যাও, তবু ঘাটে তরি ভেড়াও না। যারা পরে আসে তারা আগে যায়, যারা আগে আসে তারা পরে যায়। ঘাটের ধার দিয়ে যাও, কিন্তু তরি ভেড়াও না। তোমায় শিক্ষা দিলাম, নৌকায় যারা থাকে, ঘাটে যতক্ষণ না খেয়া ভিড়ছে ততক্ষণ তাদের মনে শান্তি হয় না প্রভু। কেমন? তাহলে মাধব, তুই আমায় কি শিক্ষা দিলি? বলে, শিক্ষা এটাই, আমি যেমন ঘাটে ভিড়িয়ে দিচ্ছি, তুমি সেদিন এদিক ওদিক না করে নিয়ে গিয়ে সরাসরি ঘাটে ভিড়াইয়ে দিও, সরাসরি ঘাটে ভিড়াইয়ে দিও, সরাসরি ঘাটে ভিড়াইয়ে দিও, সরাসরি ঘাটে ভিড়াইয়ে দিও। আমি আর কিছু চাইবো না গো, ভিড়াইয়ে দিও। এই কথাটার কিন্তু একটা গোপন মানে আছে। বুঝলেন কি না বুঝলেন? বুঝেছেন না? মাধব বলছে, তুমি শেষের দিনে আমাকে সরাসরি ঘাটে ভিড়িয়ে দিও, মানে ওই বিছানায় ফেলে 6 মাস ধরে 1 বছর ধরে যেন আমায় কষ্ট দিও না। কেমন? তুমি সরাসরি ঘাটে ভিড়িয়ে দিও, যা নাবাবে তরি একদম নিয়ে গিয়ে ঘাটে ঠেকিয়ে দিও। আমি আর কিছু চাইবো না গো, সরাসরি ঘাটে ভিড়াইয়ে দিও। আমি আর কিছু চাইবো না গো, সরাসরি এই মিনতি জানাইলাম, আর কিছু চাইবো না গো, বিনতি জানাইলাম, আর কিছু চাইবো না গো, সরাসরি ঘাটে ভিড়াইয়ে দিও। যেই না নৌকা গিয়ে ঠেকেছে, এবার নাঙরটা তো ঠেকাতে মাধব মাঝি নেমেছে, আর যেই নাঙরটা লাগাতে নেমেছে সেই সুযোগে রামচন্দ্র তরণীর ওপর দাঁড়িয়ে পড়েছে। আর যেই রামচন্দ্র এবার নেমে যাচ্ছে, তরিটা একবারে সোনার ঝকঝক ঝকঝক করছে। মাধব মাঝি ছুটে এসেছে, প্রয়োজন নাই, আমার এসব প্রয়োজন নাই প্রভু, তুমি কেন এটা করলে? মাধব, অনেক দিনের ইচ্ছা ছিল, তুই বড় গরিব, তোকে এটা দিয়ে গেলাম, এটাতেই তো সংসার চলবে। না প্রভু, নেব না। ত্যাগ, দেখুন গঙ্গায় এই নৌকা আমি ভাসিয়ে দিলাম, যদি দিতেই হয় প্রভু তোমার রাঙা চরণ দুটো আমার হৃদয়ে দাও গো, রাঙা চরণ দুটো হৃদয়ে দাও গো। এই
বসে সাক্ষী থাকবে তোমার রাঙা চরণ দুটো হৃদয়ে দাও গো। মা গঙ্গায় আমার সাক্ষী থাকবে, আর কিছু চাইবো না গো হরি হরি। গঙ্গায় আমার সাক্ষী থাকবে, আর কিছু চাইব না গো, আমার সাক্ষী থাকবে। তোমার হৃদয়ে আমার জায়গা দাও গো। বেশ বেশ বেশ। রামচন্দ্র চলে গেলেন, সীতার লক্ষণকে পঞ্চবটী বানের প্রথম প্রান্তে রেখে ভগবান গভীর জঙ্গলে প্রবেশ করলেন। দুপুরবেলা জল কোথাও নেই, কেউ একটু জল দেবে কি গো, কেউ আছো? সেই সময় সবরী মায়ের ছেলে গুহক ফিরছিল কাঠের বোঝা নিয়ে। ও লোকটা, এখানে কেঁদে মরে গেলে কেউ তোমায় জল দেবে না, এখানে কোথাও জল নেই। ভগবান রামচন্দ্র বলছে খুব পিপাসা লেগেছে, ছাতি ফেটে যাচ্ছে, গলা শুকনো হয়ে গেছে, একটু জল দাও না। দে, তুমি কথা বোঝো না, এখানে কোথাও জল নেই। আচ্ছা দাঁড়াও দেখছি। কাঠের বোঝাটা নাবিয়ে রেখে, ও মাইরা বাচ্চা ছেলের বুদ্ধি, কচু পাতা চেনেন তো? কচু পাতা, ওই কচু পাতা একটা ছিঁড়েছে, চোখের তলায় ধরেছে আর আঙুল দিয়ে চোখে ঘষছে আর জল বার করছে। রামচরণ সুখ ভজমন ভজমন রামচরণ সুখ দাই। ভজ মন রামচরণ সুখ দায়। जाको चरणन में पाशन उतार, जाको चरण में पाशन उतारो, तोर निशरणकारी रामचरण सुख दाय। भज मन रामचरण सुख दाय। ভজ মন রামচরণ সুখ দায়। ও ঠাকুর, এখানে কোথাও জল নেই, এই নাও এইটুকু জল পেয়েছি, খেয়ে নাও। কচু পাতাটা ধরেছে রামচন্দ্র, আর কচু পাতাটা ধরে জলটা খাচ্ছে। হ্যাঁ রে খোকা, এটা কি জল রে, এরকম স্বাদ কেন? দেখ কোথাও তো জল নেই, কি করব? চোখ থেকে জল বার করে তোমায় খেতে দিলাম। যেই বলেছে চোখ থেকে জল বার করে দিলাম, ভগবান রামচন্দ্র ছুটে গিয়ে গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ইস, সর্বনাশ হয়ে গেল। কিরে, আমি চন্ডালের ছেলে, তুমি আমায় ছুঁয়ে ফেললে? কে বলেছে ছুতে নাই? ওমা, আমরা তো মেলেচ্ছ জাতি, আমাদের ছুলে তো স্নান করতে হয়। ও গুহা, শাস্ত্র কি বলে জানিস? চন্ডাল হবি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি বাড়ায় না। চন্ডাল চন্ডাল নয় যদি কৃষ্ণ বলে, ব্রাহ্মণ চন্ডাল হয় যদি অসৎ পথে চলে। শোন গুহা, আজ থেকে তুই আমার বন্ধু হবি। তোর নাম কি? আমার নাম গুহা। তোমার নাম? আমার নাম শ্রী রামচন্দ্র। দেখ, তুমি অত বড় লোক, আমি এইটুকুনি ছেলে, দুজনে বন্ধু হয়, বন্ধুত্বের একটা বয়স থাকবে না? যাত্রার সঙ্গে বন্ধুত্ব হয় নাকি? এই বলছি যা শুন না, বড় ছোট দেখতে হবে না, আজ থেকে তুই আমার বন্ধু, ঠিক আছে? তাই আজকে এখন এই যে কথা বলার সময় নেই, এখন আজকে আসি। হ্যাঁ, আজকে আর কথা বলার সময় নেই, আমি আসছি। ওখানে কাঠ নিয়ে গেলে মা ভাতে জাল দেবে, নালে আমাকে পেটাই দেবে। আমি চললুম।
এসে কাঠের বোঝাটা নাবাচ্ছে আর মা ছুটে এসছে, গুহা কি? গলার ভলিউম কমে গেল কেন? এত দেরি কিসের? কোথায় ছিলি? ওমা মা, এ গুহা, এ কিসের গন্ধ উঠছে রে? হ্যাঁ ওমা, বলছি তো, শুনবে তো। একটা লোক না কাঁদছিল জল জল করে, তাকে চোখের জল খাইয়েছিলাম, সে আমাকে জড়িয়ে ধরেছিল, তার গায়ে এইরকম গন্ধ। সবরী মায়ের মাথা গেল ঘুরে, মৃগনাভি কস্তুরীর গন্ধ। এ তো স্বয়ং ভগবানের অঙ্গ ছাড়া ত্রিভুবনে কারো অঙ্গে এমন গন্ধ হয় না। হ্যাঁ রে গুহা, তার নাম কিছু বলেছে? নামটা বলেছিল মা, ভুলে গেছি, তবে চন্দ্রটা মনে আছে। তাহলে কি একে চন্দ্র? না, আমচন্দ্র, আম নয়, রামচন্দ্র। সবরী মায়ের মাথা গেল ঘুরে। কেন? সবরী মা হচ্ছে মতঙ্গ মুনির শিষ্য, যাদের আরাধ্য ভগবান হলেন রামচন্দ্র। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি জয়। হরে খোকা, কি তোর বন্ধুকে একবার এনে দেখাতে পারবি আমাকে? তুমি যদি বলো দেখানো যাবে, তাহলে দু একটা মিথ্যে কথা বলতে হবে। পরের দিন গুহক, ও মাইরা, পরের দিন গুহক মাঠে গেছে। মাঠে গিয়ে খেলার বন্ধুদের সবাইকে পাঠিয়ে দিয়েছে, সন্ধে পর্যন্ত একাই বসে আছে। গান গাইছে গুহক, কেন জানে এবার বন্ধু ফিরবে এই রাস্তা দিয়ে, আর গান গাইলে আমার দিকে তাকাবে। রামচন্দ্র গান শুনতে খুব ভালোবাসে। আহা, এই গানটি যদিও আমার দাদুর শশীভূষণ চক্রবর্তী, কিন্তু আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। মা যাওয়ার আগে কতগুলি গান শিখিয়ে দিয়ে গেছে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে, লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে। মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা করব সকাল সাজে, আমার হিয়া মাঝে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। নাই বা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর ঢুলা, নাই বা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর বলো ক্ষতি কি তাই শঙ্খ ঘণ্টা, বলো ক্ষতি কি তাই শঙ্খ ঘণ্টা। নাই বা যদি বাজে আমার হিয়ার মাঝে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। আরে এই গোয়া, এখানে বসে বসে গান গাইছিস, সন্ধে হয়ে গেল। ও গুহা, তুই এখনো বসে আছিস সন্ধে পর্যন্ত? ও ঠাকুর, যেতে পারছি নি, পায়ে ব্যথা লাগছে। ভগবান বলে তাহলে চল তোকে কাঁধে করে পৌঁছে দি।
দেবে? ভালোই হয়। ভগবান বলে আমারও ভালো হয়। কেন? সেদিন তুই আমায় তো চোখের জল আমায় খাইয়েছিস। ও গুহক রে, ও গুহক রে, আজকে ছলে বলে কলে কৌশলে তোকে একবার কাঁধে তুলবো। কাঁধে তুলবো। তুই যেমন তোর চোখের জল আমায় দিয়েছিস, তোর রাঙা চরণ দুটোই আমি বক্ষে ধরবো। রাঙা চরণ দুটোই আমি বক্ষে ধরবো। আর বক্ষে ধরে কি করবো জানি? কি করবো জানি? আমি নয়ন জলে ধুয়াইয়ে দেব। নয়ন জলে ধুয়াইয়ে দেব। নয়ন জলে ধুয়াইয়ে দেব। নয়ন জলে ধুয়াইয়ে দেব। তোর সেদিনের ঋণ শোধ করিব। নয়ন জলে ধুয়ায়ে দেব। সেদিনের দিন শোধ করিব। বলি গুহক রে, তোর রাঙা চরণ আমি সেদিনের হৃদয় ঋণ গৌর শোধ করিব। ওগরে তোর রাঙা চরে সেদিনের ঋণ শোধ করিব। নয়ন জলে ধুয়ায়ে দেব। ও মায়েরা, কাঁধে নিয়েছেন রামচন্দ্র গুহককে। দুই হাত দিয়ে গুহক ধরেছে ভগবানের মাথা, আর ভগবান ধরেছে গুহকের দুটো চরণ। আহা, যাচ্ছে। খানিকটা গিয়ে গুহক বলছে, ও ঠাকুর, কি আমাকে নামিয়ে দাও। কেন? আমি তো ভারী, তুমি আমায় বইতে পারছো না। কি করে তুই বুঝলি? ও মা, তোমার চোখ থেকে টপ টপ করে জল পড়ছে না আমার পায়ে, আমি তো বুঝতে পারছি। ভগবান বলছে, নারে গুহক, সেজন্যে নয়। কাঁদছে কেন ভগবান? সেদিনে জলে ঋণ শোধ করছে, সেটা একটা কারণ। আর একটা কারণ আছে, সেটা বলবো। গুহক, আমি কাঁদছি কেন জানিস গুহক? কেন ঠাকুর? যেদিন ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল। ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল। ভিগুমুনির চরণটা বুকে চেপে ধরে বলেছিলাম, ভিগুমুনি গো, ওগো ভিগুমুনি গো, তুমি আমায় এই আশীর্বাদ করো, শুধু এ জন্মে নয়, শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে একবার করে যেন ভক্তের চরণ ধুলি পাই। ভক্তের চরণ ধুলি পাই। ভিগুমুনি আমায় আশীর্বাদ করে বলেছিল, হে ভগবান, হে ভগবান, শুধু এ জন্মে নয়, তুমি প্রতি জন্মে ভক্তের চরণ পাবে। ভক্তের চরণ পাবে। ও গুহক রে, এ জীবনে ভেবেছিলাম, এ জীবনে ভেবেছিলাম আর বুঝি চরণ পাওয়া হবে না। আর বুঝি চরণ পাওয়া হবে না। কিন্তু তোর রাঙা চরণটা যেই না বুকে চেপে ধরলাম, যেই না বুকে চেপে ধরলাম, কেন কাঁদছি জানিস গুহক? আমার তাপিক পরাণ শীতল হলো। তাপিক পরাণ শীতল হলো। তাপিক পরাণ শীতল হলো।